আচ্ছা বলুন তো, এটা আউট নাকি নট আউট? প্রশ্নটা রেখে একটু ঘটনায় ফিরে আসি। আম্পায়ারের আউটের সিদ্ধান্তে প্যাভিলিয়নের পথে চলে যাওয়ার সময় হঠাৎ দাঁড়িয়ে গেলেন মুশফিক। শুধু দাঁড়িয়ে যাননি, যথারীতি রাগে ফুঁসছেন মিস্টার ডিপেন্ডেবল। শুধু মুশফিক একা নন, ক্ষোভে ফেটে পড়েছে প্রাইম ব্যাংকের ডাগ আউট। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের ইশারায় দেখাচ্ছিলেন এটা আউট নয়, এটা 6। অভিযোগ তুলতে বাদ যাননি প্রাইম ব্যাংকের আস্থার নাম তামিম ইকবালও। আম্পায়ারের নেওয়া একটা সিদ্ধান্তকে কেন্দ্র করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তখন চলছে থমথমে পরিস্থিতি। ফিল্ড আম্পায়াররা কখনো বাইরে যাচ্ছেন, আবার কখনো ভিতরে আসছেন। হোম অফ ক্রিকেটে চলছে রোমাঞ্চকর এক নাটক। কিন্তু কেন? সে কেনর উত্তরখানায় আপনারা পাবেন। মোহামেডানের দিয়া 318 রানের জবাবে 3 উইকেট হারিয়ে তখন ব্যাট করছেন প্রাইম ব্যাংকের 2 ব্যাটার মুশফিকুর রহিম আর জাকির হাসান। শুরু থেকে শান্ত স্বভাবে ব্যাটিং করতে থাকা মুশফিক মেজাজ হারিয়ে মোহামেডানের অফ স্পিনার নাইম হাসানকে লং অনের উপর দিয়ে উড়িয়ে মারেন। কিন্তু লং অনে দাঁড়িয়ে ফিল্ডিং এ থাকা মোহামেডানের ফিল্ডার আবু হায়দার রনি নেন দুর্দান্ত এক ক্যাচ। সঙ্গে সঙ্গে বল ছুড়ে মেরে বাঁধানোর উল্লাসে মেতে ওঠেন রনি সহ পুরো মোহামেডান শিবির। আম্পায়ার জানিয়ে দেন আউটের সিদ্ধান্ত, কিন্তু বিপত্তিটা উঠে এখানেই। আবু হায়দার রনি যখন উড়ে গিয়ে পাখির মতন ড্রাইভ করে ক্যাচ নেন, ততক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু উঠে দাঁড়ানোর সময় রনির পা স্পষ্টই বাউন্ডারিতে স্পর্শ করে। তাই মুশফিক প্যাভিলিয়নে ফেরত আসার আগে প্রাইমের ড্রেসিং রুম থেকে জানানো হয় এটা আউট নয়, বরং এটা ছিল 6। তাতে মাঝপথে দাঁড়িয়ে যান মুশফিক, জড়িয়ে পড়েন আম্পায়ারের সাথে তর্কেও। দিশারা হয়ে ছুটাছুটি করে ফিল্ড আম্পায়াররা, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে চারদিকে। প্রাইমের ড্রেসিং রুম থেকে বারবার আউট বাতিল করে ছক্কার দাবি তুলে। ফিল্ড আম্পায়াররা মাঠের বাইরে এসেও বারবার ম্যাচ রেফারির কাছে সিদ্ধান্ত জানতে চান। এমনিত অবস্থায় মুশফিক পুনরায় ব্যাটিং এ আসবেন সেটা মানতে পারেননি মোহামেডান অধিনায়কও। সাদা কালো আরবিদের অধিনায়ক আম্পায়ারের সাথে জড়িয়ে পড়েন বাঘবন্ডিতায়। শেষ পর্যন্ত মিনিট 20 খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা জানান এটা আউট, অথচ নিশ্চিত ছক্কায় ছিল সেটি। পুরো এই ঘটনায় আম্পায়ারদের সিদ্ধান্তের দিকে যেমন অভিযোগের আঙ্গুল তোলা যায়, তেমনি অভিযোগের আঙ্গুল তোলা যায় ফিল্ডার আবু হায়দার রনির দিকেও। কেননা ক্রিকেটের নিয়ম অনুযায়ী যদি ফিল্ডিং এর সময় ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, তবে ঘটনায় জড়িয়ে থাকা ফিল্ডাররা আম্পায়ারকে যেটা বলবেন সে মোতাবেক সিদ্ধান্ত নেবেন মাঠের আম্পায়াররা। কিন্তু ভদ্রলোকের খেলা ক্রিকেটে রনি সততা দেখাতে পুরোপুরি ব্যর্থ। রনির পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছে জেনেও আম্পায়ারের কাছে সত্য গোপন করে আম্পায়ারকে বলেছেন আউট। এই ঘটনার রেশ খেলা শেষ অবধি পর্যন্ত গড়িয়েছে। উত্তপ্ত ছিল হোম অফ ক্রিকেট। প্রাইম আর মোহামেডানের ক্রিকেটাররা খেলা শেষে সৌজন্যতাবোধ ভুলে গিয়ে কেউ কারোর সাথে হাত পর্যন্ত মেলায়নি। শেখ আসাফুদ্দৌলা অনিক, টিভি স্পোর্টস।